হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইটস মি সারা। তো চলে এসেছি আমার পেজ থেকে। তো সকাল সকাল বাচ্চা আমার কান্না, ওকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম। তো ওকে ঘুম পাড়িয়েছি, এখন বসে আছি। তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমি। সেটা হচ্ছে আসলে নিজের কিছু না থাকলে কখনো কারো কাছে কিছু আশা করা যায় না। আপনার যেটা নাই সেটা আপনি কখনোই ভাববেন না যে আপনাকে কেউ এসে দিয়ে যাবে। আপনার সেটা নিজেকেই ম্যানেজ করতে হবে। এটা যেভাবেই হোক কেউ আপনাকে দিয়ে যাবে না। তো এই জিনিসটা আমি বুঝেছি, বারবারই বুঝেছি। আসলে আমরা বুঝতে পেরে অনেক সময় আশা করে থাকি যে আমার আপনজন হোক, কেউ হোক আমার কাছে আসবে, আমাকে হেল্প করবে। আসলে এগুলো করাটা উচিত না, এটা বৃথা। মানে এই আশাটা করাই বৃথা। কখনো এইসব আশাগুলো করা উচিতই না। মানে আমি যতবার করেছি আমি হতাশই হয়েছি, এরকম হয়নি এই যে আসলে আমি হেল্প পেয়েছি। একটা সময় হয়তো বা আমার এই আশাটা পূর্ণ হয়েছে, এরকম না। আমি সবসময় আমার আশাটা বৃথা হয়েছে। এজন্য কখনো কারোর কাছে আসলে আশা করা উচিত না। যেটা লাগে নিজের দরকার নিজেকেই দেখতে হবে। আপনার ভালো মন্দ সবার আগে আপনিই বুঝবেন। আপনার কি লাগবে না লাগবে সেটা আপনিই বুঝবেন। তো ওইটা বোঝার পরে আপনাকে এটা ম্যানেজ করতে হবে নিজেকেই। তো আসলে এগুলো খুবই কমন কথা। এরপরও আমি টুকটাক আপনাদের সাথে সবসময় সবকিছু শেয়ার করি। তো কোনো একটা ব্যাপারে আমি এই জিনিসটা আবার ফিল করেছি, তাই এজন্য আপনাদের সাথে বলতেছি আর কি। তো এই তো সারাদিন টুকটুক করে দিন চলে যায়। বাবু ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি রান্নাটা করে নিয়েছি। জাস্ট একটা তরকারি রান্না করেছি, বাকি ওইখানে আপা আছে, সে রান্না করবে। তো ওখান থেকেও আমাদের তরকারি আসবে, এই জন্য একটা তরকারি আমি রান্না করি। তো এটা হয়েছে সিলভার কাপ মাছটা আমি জাস্ট পেঁয়াজ দিয়ে একটু ভুনা করেছি। 3টা লেবু পাতা ছেড়ে দিয়েছি একটু স্মেলের জন্য। লেবু পাতার স্মেলটা আমার খুব ভালো লাগে, তো এই জন্য আমি ছেড়ে দিয়েছি। তো এটা স্মেলটাও ভালো লাগে, আবার টেস্টটাও একটু অন্যরকম আসে। আজকে প্রচুর রোদ উঠছে, প্রচুর রোদ আজকে গ্রামের বাড়িতে, যে গাছটা দেখতেছেন গরমও প্রচুর। ঝড়ের মধ্যে একদম পুরো গাছটাকে তো এখানে বসে একটু ফোন দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। বাচ্চাটা আমার ঘুমাচ্ছে। উঠছে, মানে প্রচুর গরম। সবাই গরমে সাবধানে থাকবেন। আসলে গ্রামের বেশি পানি প্রকৃতি খুব ভালো লাগে। যারা আমরা শহরে থাকি, হঠাৎ করে গ্রামে এসে কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। আস্তে আস্তে খুব সময় লাগে। তো কোনো কারণে আমি এখানে আসি। তো আমার প্রথম একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু পরে আমি ম্যানেজ করে নিয়েছি। তো এখানে দেখতেছিলাম একটা বয়স্ক লোক খুব রোদের মধ্যে কাজ করতেছে। আমার দেখে খুব খারাপ লাগতো। তো এটাই দেখতেছিলাম। এখন দেখে হঠাৎ করেই মানে রোদ থেকে মানে আকাশটা খুব কালো করতেছিল, মানে ঝড়ের একটা আবহাওয়া। মানে এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এই রোদ এখন আবার বৃষ্টি চলে আসবে, যা মনে হচ্ছে। আকাশের অবস্থা দেখে খুব ভালোই একটা বৃষ্টি হবে। তো একদিক দিয়ে ভালোই হবে যে গরম পড়ছে, ওই জায়গায় একটু বৃষ্টি হলে আসলে এটা একটা আশীর্বাদ। তো এই তো, সবাই ভালো থাকবেন, গরমের ভিতর প্রচুর পানি খাবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন সবাই। আল্লাহ হাফেজ। তুমি বৃষ্টিতে গোসল করতে পারবা?